নমস্কার, বাংলা স্ফিয়ারের ৮টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত 10টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সুপ্রিম কোর্ট বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল হচ্ছে তার উপরে কোনো স্থগিতাদেশ না দিলেও নির্বাচন কমিশনকে বিরাট প্যাচে ফেলে দিয়েছে। তারা আজকে বেশ কিছুক্ষণ ধরে শুনানি চলার পরে একটা সেই অর্থে কোনো এলাবোরেট অর্ডার না দিয়ে তারা ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছেন যে তারা যে 11টা ডকুমেন্টের উপর এমফাসিস দিয়ে এই নমিনেশনটা করছেন তার সঙ্গে আধার, রেশন কার্ড এবং এপিক অর্থাৎ ভোটার আইডেন্টিটি কার্ড, এই তিনটে জুড়ে দেওয়া হোক। কোনো কারণে যদি ইলেকশন কমিশন মনে করে যে তারা এই অনুরোধ অগ্রাহ্য করবে, তাহলে কেন তারা সেই অনুরোধ অগ্রাহ্য করছে সেই কৈফিয়ত এই আদালতকে দিতে হবে। এখন আজ যেহেতু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন বিরতি চলছে, ফলে সুধাংশু ধুলিয়া ও জয়মাল্য বাগচির এই বেঞ্চ হচ্ছে অবসরকালীন বেঞ্চ। ফলে এই অনুরোধটুকু রেখে এই অবসরকালীন বেঞ্চ মামলাটি আগামী 28শে জুলাই লিস্ট করতে বলেছেন এবং সম্ভবত সেটা কোন বেঞ্চে লিস্টেড হবে সেটা চিফ জাস্টিস ঠিক করবেন, কিন্তু 28 তারিখে হবে। তার আগে ইসিআইকে বলেছেন যে আপনারা 21 তারিখের মধ্যে আপনাদের হলফনামা জমা করুন এবং যদি কোনো রিজয়েন্ডার এফিডেভিট থাকে পিটিশনারদের পক্ষে তাহলে সেটা 28 তারিখের মধ্যে জমা করতে হবে। এই হচ্ছে দ্য ক্রাক্স আজকে সুপ্রিম কোর্টে যা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই যে একটা অগ্রাধিকার দিয়ে আজকে মামলার প্রাথমিক শুনানি করল এবং ইলেকশন কমিশনকে এমন একটা অনুরোধ করে বসল যেটা না মানলে সম্ভবত তারা প্যাঁচে পড়ে যাবেন। কেননা এখন বল ইলেকশন কমিশনের কোর্টে, এবং সবচেয়ে বড় কথা আজকে এই দুই বিচারপতি যেটা বলেছেন সেটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট। সেটা হচ্ছে আফটার গোয়িং থ্রু দ্য ডকুমেন্টস, ECI has pointed out that the list of documents for verification of voters include 11 documents and is not exhaustive. Thus, in our opinion, it would be in the interest of justice if Aadhaar card, EPIC and ration card can be included. It is for the ECI to still decide whether it wants to take the documents or not. If it does not take the documents, give reasons for the same, and the same shall satisfy the petitioners. Meanwhile, petitioners are not pressing for an interim stay. সুতরাং কেউ ইন্টারিম স্টেটে আজকে চাইওনি, সুতরাং প্রশ্নও ওঠেনি। এখন এই মামলাটা অনেকেই করেছেন, এডিআর করেছে, পিইউসিএল করেছে, মহুয়া মৈত্র করেছেন, এরকম একটা বাঞ্চ অফ পিটিশনস। প্রত্যেকটা পিটিশনেরই লক্ষ্য হচ্ছে যে যেভাবে বিহারে ইলেকট্রাল রোল সংশোধন প্রক্রিয়া চলছে সেটাতে বহু অসংখ্য মানুষ তাদের ভোটাধিকার খোয়াবেন, এবং যারা ভোটাধিকার খোয়াবেন তারা বেশিরভাগই হবেন গরিব গুরুও মানুষ, একেবারে গরিব তস্য গরিব মানুষ, এবং বিহার থেকে যে 1 কোটি পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে চলে যায় তারা। সুতরাং এইরকম একটা এক্সারসাইজ
যার আলটিমেটলি পরিণতি হতে পারে কয়েক কোটি লোকের ভোটাধিকার হরণ করা, সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এটা সংবিধান বিরোধী, এমনি ন্যাচারাল জাস্টিসের বিরোধী, এবং এটা সুপ্রিম কোর্টকে এ ব্যাপারে মনস্থির করতে হবে। এখন অবসরকালীন বেঞ্চ 17 তারিখ কোর্ট খুলবে, আজ 10 তারিখ, এই অবস্থায় তো তারা চূড়ান্ত রায় দিতে পারে না। অতএব আজকে যে গুরুত্ব দিয়ে অনেকক্ষণ ধরে এই বেঞ্চ আবেদন শুনেছে, ইসিআই এর হয়ে সলিসিটর জেনারেল দ্বিবেদীর বক্তব্য শুনেছে, শোনার পরে এবং শুনানি চলাকালীন যেভাবে তারা প্রশ্ন মানে সলিসিটর জেনারেলকে বিদ্ধ করেছেন, সেটা থেকে একসময় মনে হচ্ছিল হয়তো এ ব্যাপারে চূড়ান্ত আদেশই দিয়ে দেবেন, কিন্তু সেটা তারা করেননি। এখন কোর্টের পক্ষ থেকে ইসিআইকে বলা হয়েছে, আমরা প্রধানত 3টি প্রশ্নে আপনাদের মতামত জানতে চাই। 1 নম্বর, এই প্রসেসটা চালু করার ব্যাপারে ইলেকশন কমিশনের ক্ষমতার সীমা কতটুকু। 2, সেই ক্ষমতা তারা প্রয়োগ করবেন কোন পদ্ধতি অনুসারে। এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে টাইম লাইনটা খুব শর্ট, কেননা বিহারে নির্বাচন হবে নভেম্বর মাসে এবং তার আগে নোটিফিকেশন হয়ে যাবে। সুতরাং এত অল্প সময়ের মধ্যে এত জাইগ্যান্টিক একটা কাজ কি করে সম্ভব হবে, এটাও আমরা জানতে আগ্রহী। তখন বারবার করে বেঞ্চ বলে, we feel since Aadhaar has been taken as a solid proof for inclusion in electoral rolls as per section 23, it should be included. Your ECI enumeration list is all related to identity, matriculation, certificate, etc. জয়মাল্য বাগচি এটা বলেছেন। তিনি বলেছেন যে আইডেন্টিটিটাই তো আপনারা এস্টাবলিশ করছেন, তো আইডেন্টিটি এস্টাবলিশ করার ক্ষেত্রে আধার একটা প্রামাণ্য দলিল হিসেবে ভারতবর্ষে গণ্য হয়, রেশন কার্ড হয়, এপিক হয়, তাহলে সেগুলোর কোনোটাকেই আপনারা ইনক্লুড করবেন না, এটা হতে পারে না। রাকেশ দ্বিবেদী এটা বলার চেষ্টা করে যে সো সিটিজেনশিপ আস্কড জাস্টিস ধুলিয়া, ইয়েস সিটিজেনশিপ, এজ এটসেট্রা। Acha, on the decision to not allow Aadhaar, the court asked, suppose I want a caste certificate. I show my Aadhaar card, I get a caste certificate based on that. So that is a document accepted, but not Aadhaar. So it is one of the basic document which is considered by so many, but is not considered by you. বলছে আপনারা বলছেন যে জাতি সার্টিফিকেট থাকলে সেটাও হবে, কিন্তু জাতি সার্টিফিকেট পাওয়ার জন্যই তো আমাকে আধারটা দিতে হবে। আমি আধার দিলে তবেই একটা পাবো কাস্ট সার্টিফিকেট। তাহলে যে ডকুমেন্টের ভিত্তিতে আমি একটা শংসাপত্র পাচ্ছি জাতিগত, সেই শংসাপত্রটাকেই আপনারা গ্রাহ্যের মধ্যে আনছেন না। এটা ইট ডিফাইজ লজিক, এটা আপনাদের বোঝাতেই হবে। I am injuncted to use Aadhaar for providing citizenship or domicile proof as per the act, দ্বিবেদী বলছে। এবং তারপরে বলছে, যেখানে জয়মাল্য বাগচি আজকে দেখলাম তিনি যেভাবে বেঞ্চে বসে এতে পার্টিসিপেট করলেন, বাঙালি হিসেবে শুনতে শুনতে আমার বেশ গর্বই বোধ হচ্ছিল। সে কথা থাক, তিনি বলছেন ইসিআইকে যে আপনারা এটা বোঝার চেষ্টা করুন যে আধার অ্যাক্ট ক্যানট বি রেড ডিসরিগার্ডিং আদার লস। আপনারা সেকশন 56 দেখুন, উই হ্যাভ টু রিড বোথ দ্য অ্যাক্টস টুগেদার। অ্যাজ সুন অ্যাজ ড্রাফট রোল ইজ পাবলিশড, here is a possibility
some names will be excluded. এটা তো আপনারা অস্বীকার করতে পারেন না। তখন এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে আপনারা জানেন যে জানুয়ারি মাসের 24 তারিখে হঠাৎ একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে ভোটার লিস্টের, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন, এবং সেই মতো এর প্রথম সংশোধনী কাজটা শুরু হয়েছে বিহারে, এবং ইতিমধ্যেই বিহারে এ নিয়ে বিজেপি বিরোধী শিবির একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। তারা আশঙ্কা করছে এই রিভিশনের অর্থ ভোটার আইডেন্টিটি চেক করা নয়, নাগরিকত্ব পরীক্ষা করা, এবং সেটা আর এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। তারপরে অনেকগুলো পিটিশন একসঙ্গে জমা পড়েছিল। গতকাল না পরশু কপিল সিব্বল আর্জেন্ট হিয়ারিং করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, সেটা মঞ্জুর করে আজকে দিন স্থির হয়েছিল। এর মধ্যে আছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এবং এই যে পিটিশন সেটা হচ্ছে এই অর্ডারের ফলে ফ্রেশ ডকুমেন্টেশনের রিকোয়ারমেন্ট এবং হয়ে দাঁড়াচ্ছে। এতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার জন্য যেসব ডকুমেন্টের কোনো প্রয়োজনই হতো না, হঠাৎ করে নির্বাচন কমিশন বলছে সেই সব ডকুমেন্টের একটা তোমাকে দাখিল করতে হবে, এবং এই এত অল্প সময়ের মধ্যে। এটা তো একটা আরবিট্রারি অ্যান্ড গোজ এগেইনস্ট দ্য কনসেপ্ট অফ ন্যাচারাল জাস্টিস। এবং তখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি এদেশের নাগরিক কি নাগরিক নই সেটা প্রমাণ করার দায়িত্ব এতদিন রাষ্ট্রের ছিল। এখন সেই দায়িত্বটা রাষ্ট্র আমার ঘাড়ে অর্পণ করতে চাইছে, যেটা কোনো অবস্থাতেই করা সম্ভব, করা যায় না, করা উচিত না। কেননা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950 আর আমাদের যে আর্টিকেল 14, 19, 21, 325, 326, এই অর্ডার যদি ইমপ্লিমেন্টেড হয় ইন লেটার অ্যান্ড স্পিরিট, তাহলে ইট উইল বি এ ভায়োলেশন অফ অল দিস। এরপরে যে এই ফ্রেশ এই এসআইআর কি বলছে, যে যাদের 2003 সালের ইলেকটোরাল রোলে নাম নেই তাদের সবাইকে তাদের নাগরিকত্বের প্রমাণ দিয়ে কোনো না কোনো ডকুমেন্ট দাখিল করতে হবে। আর যারা 2004 সালের পরে জন্মেছে তাদের শুধু নিজেদের ডকুমেন্ট দিলে হবে না, তাদের বাবা মা উভয়ের ডকুমেন্টও দিতে হবে। এবং যেখানে এই দুজন বাবা মার মধ্যে যে কোনো একজন যদি বিদেশি নাগরিক হয়, তাহলে তাদের পাসপোর্ট এবং ভিসা এবং কোন সময়ে আবেদনকারীর জন্ম হয়েছিল এই সব তথ্যও দাখিল করতে হবে। এগুলো একেবারেই অবাস্তব। বিহারের মতো একটা গরিব রাজ্যে, যেখানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটই হচ্ছে দেশের মধ্যে সবচাইতে কম হয়, এবং বহু ভোটার আছেন যাদের সরকারি নথিপত্র কোথা থেকে নিতে হয়, কিভাবে নিতে হয় সে সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই। এই পিটিশনাররা বলছেন এইভাবে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ চলে তাহলে কিন্তু অন্তত 3 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হবেন। একই ধরনের পিটিশন বাকিরাও দিয়েছেন। যোগেন্দ্র যাদব দিয়েছেন, কেসি বেণুগোপাল দিয়েছেন, সুপ্রিয়া সুলে দিয়েছেন,
রাজা দিয়েছেন এবং দ্রাবিড় মুন্নেত্রা ডিএমকের হয়ে দিয়েছেন হরিন্দর মালিক, দীপঙ্কর ভট্টাচার্য। সুতরাং অলমোস্ট অল কনস্টিটিউয়েন্টস অফ ইন্ডিয়া জোট তারা প্রত্যেকেই আলাদা আলাদা করে কিন্তু একই কথা বলে এই পিটিশন জমা করেছেন। এই পিটিশনারদের হয়ে আজকে প্রথম বক্তব্য রেখেছিলেন সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্কর নারায়ণ। তিনি পরিষ্কার বলেন যে নাগরিকত্ব প্রমাণের বার্ডেন ভোটারদের ঘাড়ে চাপানো ইজ আরবিট্রারি, এটা হতে পারে না। তারপরে যেটা বলছেন, তিনি বলেছেন what they are doing is mandate under the constitution. You cannot say that they are doing something which is not a mandate under the constitution. They have fixed a date of 2003 since an intensive exercise has been conducted. They have data for that. Why should they scratch their head again? ECI has a logic behind this. এটা বলেছে বেঞ্চ। তারপরে বারবার করে প্রশ্ন ওঠে যে এখন বিহারের ভোটার কত, তাদের মধ্যে 2003 সালে কতজন ছিলেন, এটসেট্রা এটসেট্রা। এই ধরনের আলোচনা ক্রমাগত চলতে থাকে। কপিল সিব্বাল প্রধানত কেন নির্বাচন কমিশনের এই আদেশ সংবিধানের বিবিধ ধারার বিরুদ্ধে সেটা এক্সপ্লেন করেন এবং পরিষ্কার করে বলেন দিস ইজ অ্যান এক্সারসাইজ ইন সিটিজেনশিপ। Disenfranchisement of one voter impacts democracy and the basic structure. And we are saying all 10 elections till now was based on wrong electoral data. এটা হতে পারে। সুতরাং একদিক থেকে যদি দেখা যায় তাহলে পিটিশনারদের হয়ে যারা বক্তব্য রেখেছেন তারা খুব জোরের সঙ্গে এবং খুব প্রত্যয়ের সঙ্গে বক্তব্য রেখেছেন। ইলেকশন কমিশনের হয়ে দ্বিবেদী সলিসিটর জেনারেল তিনিও ডিফেন্ড করার চেষ্টা করেছেন যতদূর সম্ভব, কিন্তু বারবার কথা বলেছেন যে যদি সুপ্রিম কোর্ট আমাদের আরও কিছু ডকুমেন্ট ইনকর্পোরেট করতে বলে সেটা অবশ্যই আমরা বিবেচনা করে দেখব। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই অবসরকালীন বেঞ্চ বলেছে যে আপনারা আধার, রেশন কার্ড এবং এপিক এই তিনটে কেন অন্তর্ভুক্ত করা হবে না সেটা বিবেচনা করুন। আর যদি একান্তই আপনারা মনে করেন যেগুলো করা যাবে না তাহলে কেন যাবে না সেই কৈফিয়ত সুপ্রিম কোর্টকে দিতে হবে 28শে জুলাই একটা লম্বা শুনানির মধ্য দিয়ে। সুতরাং যারা একতরফাভাবে প্রচার করছেন যে বিহারে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ যেমন চলছিল তেমনই চলবে, সেটাই সুপ্রিম কোর্টের রায়, সেটা কিন্তু সত্যের অপলাপ এবং বিভ্রান্তিকর। সত্যটা হলো প্রসেসের উপর কোনো স্টে পড়েনি, কিন্তু পদ্ধতির উপরে মস্ত বড় প্রশ্নচিহ্ন পড়ে গেছে এবং যেসব ডকুমেন্ট ইলেকশন কমিশন চাইছে তার মধ্যে কোথাও একটা আরবিট্রারিনেস আছে কিনা এবং এটা স্বাভাবিক ন্যায় বিচারের পরিপন্থী কিনা সেই প্রশ্নও এসে গেছে। সুতরাং 28শে জুলাই পর্যন্ত অপেক্ষা না করে উপায় নেই। এখন নির্বাচন কমিশন কি করবে, সুপ্রিম কোর্টের এই অনুরোধকে সম্পূর্ণ অগ্রাহ্য করে তারা এগোবে কিনা সেটাই এখন বিশেষভাবে দেখার। নমস্কার, ভালো থাকবেন।